আজকের কিশোর গল্প গুরু দক্ষিণা। গরিবের ছেলে শান্তু বেশ কষ্টে সৃষ্টে তাদের সংসার চলে। তবুও তার বাবা আইনুদ্দিন মিয়া অনেক আশা নিয়ে তাকে স্কুলে ভর্তি করে দিয়েছে। তার স্বপ্ন শান্তু লেখাপড়া শিখে মানুষ হবে। তাকে এমন দুঃখ কষ্টের মধ্য দিয়ে আর দিন যাপন করতে হবে না। কিন্তু এমনই দুর্ভাগ্য, আইনুদ্দিন মিয়া এত আশা নিয়ে শান্তুকে স্কুলে ভর্তি করে দিলেও সে কিন্তু কিছুতেই আশানুরূপ ফল করতে পারছে না। এই নিয়ে শান্তুকে বকাবকি করতেও খারাপ লাগে। বেচারে যেমন শান্ত তেমন নম্র, তাছাড়া লেখাপড়াতেও সে কখনো অবহেলা করে না। তবু যে কেন শান্তু পরীক্ষায় ভালো করতে পারে না, এই নিয়ে দারুণ দুশ্চিন্তায় পড়েন তার বাবা। একদিকে গরিব মানুষ, শান্তুর জন্য ঘরে আলাদা একটা মাস্টার রাখার সামর্থ্য নেই, তাই বসে বসে কেবল নিজের নসিবকেই দোষারোপ করেন তিনি। এমনই একদিন তাদের এক আত্মীয় এলেন তাদের বাসায়। আইনুদ্দিন মিয়ার কাছ থেকে শান্তুর সব কথা শুনে বললেন, এ নিয়ে এত চিন্তা করার কিছু নেই। গরিবের ছেলে, তাই সবাই তাকে তুচ্ছিল্য করে, কেউ তার সাথে সহযোগিতা করে না। মাস্টার সাহেব ওর প্রতি একটু যত্নবান হলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। সে তো আমিও বুঝি, কিন্তু মাস্টার সাহেবই বা এত বড় বড় লোকের ছেলেদের রেখে গরিবের প্রতি আকৃষ্ট হবেন কেন? তাও যদি সে লেখাপড়ায় ভালো হতো তাহলেও কথা ছিল। কিন্তু আপনার ছেলে তো খারাপ নয়, ওকে লেখাপড়ায় একটু সাহায্য করলেই ও অনেক ভালো করতে পারবে। আমিও তা বুঝি, আর তাই এত কষ্টের মধ্যেও ওকে স্কুল থেকে নাম কাটায়নি। শান্তুর আব্বার উত্তর, আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আপনি মাঝে মধ্যে ওই শান্তুর হাত দিয়ে মাস্টার সাহেবকে কিছু ভেট পাঠান, তাহলেই উনি শান্তুর প্রতি মনোযোগী হবেন। আর মাস্টার সাহেব মনোযোগী হলে ছাত্ররা ওকে বিরক্ত বা ঠাট্টা করতে সাহস করবে না। কিন্তু ভেট পাঠানো আর ঘুষ দেওয়া তো ধরতে গেলে একই জিনিস, এটা কি উচিত হবে? এবার ভদ্রলোক বেশ বিরক্ত হলেন, বললেন, আপনি যদি আমার কথাটা খারাপ অর্থে গ্রহণ করেন তবে আমার বলার কিছু নেই, কিন্তু আগের দিনেও গুরু দক্ষিণা দিয়ে শিক্ষা গ্রহণ করা হতো। দান গ্রহণ করলে দক্ষিণা দিতে হয়, এটা বহুদিন থেকেই চলে আসছে। ভদ্রলোক একটু বিরক্ত হয়েই বললেন, কিন্তু আমি গরিব মানুষ, আমার কি সে সামর্থ্য আছে? গরিব মানুষ গরিবের মতোই দেবেন, মাস্টার সাহেবও বড়লোক নন। যা হোক, আপনার ব্যাপার, আপনি বুঝবেন, আমি আজ উঠি। ভদ্রলোক চলে গেলেন। এরপর শান্তুর আব্বা অনেকক্ষণ ধরে ভাবলেন, তারপর বাড়ির চারপাশ ঘুরে ফিরে দেখলেন শান্তুর লাগানো লাউ গাছে খুব সুন্দর একটা লাউ ধরেছে। তিনি শান্তুকে ডেকে বললেন, বাবা, তোর চাচা ঠিকই বলে গেলেন, গুরু দক্ষিণা না দিলে লেখাপড়া হয় না। তোর গাছের প্রথম লাউটা তুই তোর মাস্টার সাহেবকে দিয়ে আয়, দেখি তার দোয়ায় বরকতে যদি লেখাপড়াটা একটু উন্নতি হয়। গোপনে তিনি একটা দীর্ঘশ্বাসও ফেললেন। এমন তক্তকে সুন্দর লাউটা কাটতে ভীষণ কষ্ট হচ্ছিল শান্তু। তার গাছের প্রথম লাউ, কত আশা ছিল লাউটা বাজারে বিক্রি করে নতুন একটা গামছা কিনে দেবে তার বাবাকে, কিন্তু তারই আব্বার আদেশ অমান্য করতে সে পারবে না। অগত্যা দুঃখ ভরা মনে লাউ নিয়ে গেল সে মাস্টার সাহেবের বাড়ি। মাস্টার সাহেব তো শান্তুর হাতে লাউ দেখে অবাক, বললেন, কি ব্যাপার, হঠাৎ লাউ নিয়ে এলে কেন? কে পাঠিয়েছে? শান্তু মাস্টার সাহেবের জেরার মুখে নাজেহাল। অনেকক্ষণ পর কোনো ক্রমে ঢোক গিলে বলল, আমার গাছের প্রথম লাউ, আব্বা পাঠিয়েছে, বলেছেন আপনি খেয়ে দোয়া করলে আমার উন্নতি হবে। মাস্টার সাহেব বেশ কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে কি যেন ভাবলেন, তারপর বললেন, তোমার গাছের প্রথম লাউ আমি তো একা খেতে পারবো না, তাই এক কাজ করো, তুমি ওটা নিয়ে তোমার মাকে রান্না করতে, আমি আজ তোমাদের বাসায় খাবো, কিন্তু খবরদার ওই লাউ ছাড়া আমি আর অন্য কিচ্ছু খাবো না, কথা মনে রেখো। শান্তু খুশি মনে লাউ নিয়ে বাসায় ফিরে এসে সব কথা ওর আম্মাকে আব্বাকে বলল। ওর মা বাবা পড়লেন উভয় সংকটে। মাস্টার সাহেব নিজেই দাওয়াত খেতে চেয়েছেন, তাকে কি শুধু শুধু লাউ খাওয়ানো যায়? অথচ তারা গরিব মানুষ, এর বেশি সামর্থ্যও নেই। তাছাড়া মাস্টার সাহেবকে কোথায় বসাবেন, কিভাবে খাতির যত্ন করবেন, আর মাস্টার সাহেব কি উদ্দেশ্যেই বা আসছেন তাও বুঝতে পারছেন না। লাউ পাঠিয়ে হিতে বিপরীত করলেন না তো? শান্তুর মা বাবা চিন্তায় অস্থির। যাই হোক, শেষে শান্তুর মা ওই এক লাউ দিয়েই খুব যত্ন করে 3-4 রকমের তরকারি রান্না করলেন। যথাসময়ে মাস্টার সাহেব খেতে এলেন। খেতে বসে এতগুলো তরকারি দেখে চটে উঠলেন তিনি। বললেন, শান্তু, তোমাকে আমি কি বলেছিলাম, শুধু লাউ ছাড়া অন্য কিচ্ছু খাবো না। এবার শান্তুর আব্বা উত্তর দিলেন, মাস্টার সাহেব, আমরা গরিব মানুষ, ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই। ওই একটা লাউ দিয়েই ওর মা এই তরকারিগুলি রান্না করেছে, আপনি চেয়ে দেখুন। লাউয়ের খোসা দিয়ে একটা চচ্চড়ি, লাউয়ের বুক দিয়ে একটা টক, আর লাউয়ের বাকি অংশ দিয়ে একটা ছেচকি এবং আরেকটি তরকারি।
আমরা গরিব মানুষ কোনো কিছু ফেলে দিয়ে নষ্ট করতে পারি না। মাস্টার সাহেব শান্টুর মা বাবার ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং অত্যন্ত পরিতৃপ্তি সহকারে আহার শেষ করে শান্টুর লেখাপড়া নিয়ে তার আব্বার সাথে আলাপ আলোচনা করে সবকিছু বুঝতে পারলেন। তিনি শান্টুকে কাছে ডেকে নিয়ে বললেন, এখন থেকে সহপাঠীরা তোমাকে যতই ঠাট্টা মশকরা করুক না কেন, তুমি না পারলে অবশ্যই শিক্ষককে জিজ্ঞেস করবে। ক্লাসে জিজ্ঞেস করতে না পারলে পরে এসে শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে। মনে রেখো, শিক্ষকদের কাছে শিক্ষাদানের চেয়ে আনন্দকর আর কিছু নেই। তাই যে ছাত্র যত বেশি শিক্ষার প্রতি আগ্রহ দেখাবে, যত বেশি শিখতে চাইবে, শিক্ষক তার প্রতি তত বেশি মনোযোগ দেবে। তবে আরও একটা কথা তোমাকে মনে রাখতে হবে, কখনো তোষামোদ করে বা উপঢৌকন দিয়ে কাউকে খুশি করতে চেষ্টা করো না। নিজের প্রতি আস্থা রাখবে এবং তা কাজের মধ্য দিয়ে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করো। আজ তোমার নিজের কাছে লাউ দিয়ে আমাকে খুশি করতে চেয়েছিলে, ভবিষ্যৎ জীবনে হয়তো এমন ধরনের লাউ দিয়ে বড় রকমের দাও মারার চেষ্টা করবে, কিন্তু তা যেন না করো। শুধু সেজন্যই আজ আমি তোমার বাসাতে এসেছি। মনে রেখো শান্টু, ফাঁকের উপর কোনো কিছুর ভিত্তি দৃঢ় হয়ে উঠতে পারে না। নিজের অধ্যাবসায়, চেষ্টা ও কর্মতৎপরতার উপর ভিত্তি করেই মানুষ উন্নতি লাভ করে। তুমিও অনেক বড় হবে, নিজের চেষ্টায় নিজে মানুষ হবে, আমি এটাই দোয়া করি। শ্রদ্ধায়, আবেগে ও খুশিতে শান্টুর মা বাবার চোখে পানি এসে গেল। তাদের ইঙ্গিতে শান্টু নীরবে মাস্টার সাহেবের পা ছুঁয়ে সালাম করে উঠে দাঁড়াল। আপনাদের কাছে যদি আমাদের এই কিশোর গল্পগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের বাংলা কার্টুন অ্যান্ড আর্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।